রব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, ও দুনিয়ার মানুষেরা, ও ঈমানদারেরা, ও বিশ্বাসীরা, তোমরা একে অপরের প্রতি অধিক ধারণা করা থেকে বিরত থাকো। তোমরা একে অপরের প্রতি অধিক ধারণা করো না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন অধিক ধারণা বলতে মানুষের প্রতি খারাপ ধারণা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অধিক ধারণা, খারাপ ধারণা, এটা অনেক বড় পাপ, এটা অনেক বড় পাপ। তারপর আল্লাহ তাআলা বলেন, ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা ইন্না বা'দায-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ তাআলা তারপরে বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা একে অপরের গোপন বিষয়গুলো জানার চেষ্টা করো না। ইসমু ওয়া লা তাজাসসু, একে অপরের দোষ তালাশ করো না, গোপন বিষয়গুলি তালাশ করো না। ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এবং তোমরা খবরদার খবরদার একে অপরের গীবত করো না। আল্লাহ তাআলা বলে, এখানে আল্লাহ তাআলা তিনটি কথা বলেছেন, তিনটি দোষ যেগুলো আমাদের মধ্যে রয়েছে, এগুলির কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা প্রথমে বলেছেন আমরা যেন মানুষের প্রতি কোনো খারাপ ধারণা না করি। দ্বিতীয়ত আল্লাহ তাআলা বলেছেন আমরা যেন মানুষের দোষ তালাশ না করি, মানুষের গোপন বিষয়গুলি জানার চেষ্টা না করি। মানুষের গোপনে অনেক গুনাহ থাকতে পারে, অনেক দোষ থাকতে পারে, এগুলি জানার চেষ্টা করা যাবে না। তারপর আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এবং তোমরা মানুষের গীবত করো না, সমালোচনা করো না, কোন মানুষের অগোচরে তার কোন দোষ ত্রুটি বর্ণনা করো না। তারপর আল্লাহ তাআলা বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করবে? লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। তারপর আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই তোমরা এটা অপছন্দ করবে, এটা তোমরা কখনো পছন্দ করবে না। তারপর আল্লাহ তাআলা বলেন, আত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। তারপর আল্লাহ তাআলা আমাদেরকে ভয় দেখিয়ে বলতেছেন, সাবধান হয়ে যাও, তোমরা আমাকে ভয় করো। আত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, এবং আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় তিনি তওবা কবুলকারী এবং তিনি দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, এই দোষগুলি যেন তোমাদের মধ্যে না থাকে, এবং তোমরা আমাকে ভয় করো, আমাকে ভয় করে এই দোষগুলি থেকে তোমরা বিরত থাকো, এবং তওবা করো, অতীতে যা হয়েছে এগুলোর জন্য তওবা করো, নিশ্চয়ই আমি তওবা কবুলকারী এবং আমি দয়ালু। বলেন সুবহানাল্লাহ। এই কারণে মানুষের প্রতি খারাপ ধারণা করা যাবে না, এবং মানুষের দোষ তালাশ করা যাবে না, মানুষের গীবত করা যাবে না। এই ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। মানুষের প্রতি খারাপ ধারণা করার মাধ্যমে, মানুষের দোষ তালাশ করার মাধ্যমে, মানুষের গীবত দেওয়ার মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া হয়। আর মানুষকে কষ্ট দেওয়া যে কত বড় পাপ, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাব 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে খুব ভালোবাসেন, মুমিনরা খুব আল্লাহ তাআলার প্রিয় বান্দা, মাহবুব বান্দা। মুমিনদের ব্যাপারে কোনো কিছু বললে, তাদের ব্যাপারে খারাপ ধারণা করলে, তাদের পিছনে কেউ লেগে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর অনেক রাগ হয়ে যায়, অনেক অসন্তুষ্ট হয়ে যায়। এখানে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বললেন, আল্লাযীনা
ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অপরাধ না করা সত্ত্বেও, অন্যায় না করা সত্ত্বেও যারা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি, মুমিন পুরুষ এবং মুমিনা মহিলার দোষ ত্রুটিপনা করে তাদেরকে কষ্ট দেয়, দুনিয়াতে তাদেরকে কষ্ট দেওয়ার চেষ্টা করে, তাদের মনে যারা কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। যে মানুষগুলি মুমিন পুরুষ মুমিন মহিলাদের মনে যারা কষ্ট দেয়, নারীদের মনে যারা কষ্ট দেয়, তারা হলো মিথ্যা অপবাদকারী এবং তারা প্রকাশ্যে পাপের বোঝা বহনকারী। বলেন নাউজুবিল্লাহ। তারা মিথ্যা অপবাদকারী এবং পাপের বোঝা বহনকারী। যারা মুমিন বান্দা বান্দীদের দোষ তালাশ করে তাদেরকে কষ্ট দেয়, এই কারণে কোনো ভালো মানুষকে কষ্ট দেওয়ার সময় খুব সাবধান। খারাপ মানুষকেও কষ্ট দেওয়া যাবে না। একটা লোক অপরাধ করে নাই, কিন্তু আমি তার উপর একটা অপরাধ চাপিয়ে দিলাম, এটা আল্লাহ তাআলা কখনো বরদাস্ত করে না। এবং এগুলো হবে বান্দার হক। মানুষের মনে কষ্ট দেওয়া, কোনো মানুষের মনে যদি কেউ কষ্ট দেয়, কোনো মুখের দ্বারা, কোনো কাজের দ্বারা যদি কোনো মানুষের মনে কষ্ট দেওয়া হয়, তাহলে এটা একমাত্র এটা মাফ করার অধিকার একমাত্র বান্দা। আল্লাহ তাআলা মাফ দিবে না ততক্ষণ পর্যন্ত ওই বান্দা যাকে কষ্ট দেওয়া হয়েছে সে যতক্ষণ মাফ না দিবে ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিনও মাফ করবে না। এই কারণে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, মানুষকে কষ্ট দেওয়া থেকে বেঁচে থাকতে হবে। মানুষকে কষ্ট দেওয়া যাবে না মুখের দ্বারা এবং কোন কাজে কর্মের দ্বারা। আমরা সাধারণত মুখের দ্বারা, মুখের মধ্যে যে মুখের দ্বারা বলতে জিহ্বার দ্বারা, এই জিহ্বা যদি কারো না থাকে তাহলে তার জন্য মুখ অচল, আর এই জবান অচল, সে জবান দিয়ে কোনো কথা বলতে পারবে না। এই কারণে কথার মাধ্যমে কাউকে আঘাত করা যাবে না। আমরা কথার মাধ্যমে অনেক সময় অনেক বড় আঘাত করে ফেলি, কাজের মাধ্যমে আঘাত করি, কিন্তু কোনোভাবেই মানুষকে আঘাত করা যাবে না। একটা কথায় আছে যে কথার আঘাত কখনো সয় না, কখনো শুকায় না, কখনো বালা হয় না, কিন্তু শরীরে আঘাত করলে আঘাত ভালো হয়ে যায়। এই কারণে একজন কবি বলেছিলেন, তরবারির আঘাতের ক্ষতের প্রতিষেধক রয়েছে, কিন্তু জিহ্বার আঘাতে যে ক্ষত হয় ওই ক্ষতের কোনো প্রতিষেধক নাই, ওই ক্ষতের কোনো প্রতিষেধক নাই। জিহ্বার দ্বারা আমরা মানুষকে 5 প্রকারে কষ্ট দিয়ে থাকি। 1 নম্বরে হলো গালি দেওয়ার মাধ্যমে, 2 নম্বরে হলো গীবত দেওয়ার মাধ্যমে, 3 নম্বরে হলো সগুলখুরি করার মাধ্যমে। সগুলখুরি হলো পেস্তাগামি, দুজনের মধ্যে ঝগড়া লাগিয়ে দেওয়া, দুজনের মধ্যে দূরত্ব সৃষ্টি করে দেওয়া, এটা হলো সগুলখুরি। 4 নম্বরে হলো খোঁটা দেওয়ার মাধ্যমে। আমরা অনেক সময় কাউকে কোনো কিছু দিয়ে তারপর আমরা খোঁটা দেই না, খোঁটা দেওয়া যাবে। খোঁটা দেওয়ার মাধ্যমে মানুষ কষ্ট পায়, মনে কষ্ট পায়। এক সময় একটা লোক গরিব ছিল, এখন সে পয়সাওয়ালা হয়েছে। এখন আপনি যদি তাকে বলেন তোরা তো গরিব ছিলি, তোরা আমরা এটা দিছি এটা দিছি, আমাদের এই দেখাইয়া তোরা বড় হয়েছে, পয়সাওয়ালা হয়েছে, এই যে আমি একটা খোঁটা দিয়ে ফেললাম তাকে, তার মনে কষ্ট হচ্ছে, কিন্তু এই কথাই কিন্তু সে মনে কষ্ট পাইছে। এই কষ্ট যে হে পেয়ে গেল, এটার গুনাহ একটা গুনাহ হয়ে গেছে আমার। এই গুনাহটা সে যতক্ষণ আমাকে মাফ না করবে তখন আল্লাহ মাফ করবে। তারপরে 5 নম্বরে হলো মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা। প্রধানত 5 নিয়মে আমরা মানুষকে জিহ্বার দ্বারা কষ্ট দিয়ে থাকি। তারপরে সাহাবায়ে কেরাম এবং মুফাসসিরে কেরাম বললেন, আর কাজের মাধ্যমেও আমরা 5 প্রকারে মানুষকে কষ্ট দিয়ে থাকি। 1 নম্বরে হলো মানুষের উপর জুলুম করার মাধ্যমে। আমরা মানুষের উপর জুলুম করি, জুলুম করার মাধ্যমে মানুষ কষ্ট পায়। 2 নম্বরে মানুষকে ধোঁকা দেওয়া, প্রতারণা করা, মানুষের কাছ থেকে টাকা নিয়ে, হ্যাঁ তোমাকে আমি এই চাকরিটা তোমাকে আমি ব্যবস্থা করে দেব, আমাকে 50,000 টাকা দাও। দেখা গেছে 50,000 টাকা দেয়, 1 লক্ষ টাকা দেয়, 2 লক্ষ টাকা, তোমাকে বিদেশ নিয়ে যাব, আমাকে এত টাকা দাও, কম খরচে নিয়ে যাব, তারপর টাকা নেওয়া কোনো খবর নাই, টাকা নেই দাও। তাকে এই যে ধোঁকা দিল, প্রতারণা করলো যে তোমাকে আমি টাকা দিলে আমি তোমাকে এটা দিব ওইটা দিব। মানুষ অনেক কিছু আশা দেয়, আশা দিয়ে তার কাছ থেকে অনেক ফায়দা হাসিল করে, কিন্তু পরে তার যে আশা পূরণের পরে তার কোনো খেয়াল থাকে না, সে আশা পূর্ণ করে না, তাকে যেটা দেওয়ার, যেটা কমিটমেন্ট, ওই কমিটমেন্ট সে রক্ষা করে না। এই যে প্রতারণা করলো, তাকে ধোঁকা দিল, এটার জন্য কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার কাঠগড়ায় দায় দিতে হবে, আসামি হইতে হবে। আল্লাহ তাআলা মাফ করবে না বান্দা যতক্ষণ মাফ না করবে। 3 নম্বরে হলো মানুষের রাস্তা বন্ধ করে দেওয়া। অনেক মানুষ ঝগড়া লাগলে রাস্তা বন্ধ করে দেয়। রাস্তা বন্ধ করে দেওয়ার কারণে যার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে সে অনেক কষ্ট পায়। এই রাস্তা বন্ধ করে দেওয়ার কারণে মানুষের মনে কষ্ট পায়, মানুষ কষ্ট পায়।
যেই কারণে যে কাজের দ্বারা মানুষ কষ্ট পাবে ওই কাজ করা যাবে না। ওই কাজ করলে আল্লাহ তাআলা যতক্ষণ মাফ না করবে না, আল্লাহ তাআলা ততক্ষণ মাফ দিবে না যতক্ষণ আমি যাই কষ্ট দিলাম সে ততক্ষণ মাফ না করবে। তারপরে মুফাসসির কেরাম বললেন 4 নম্বরে হলো মানুষের সম্পদ দখল করার মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া হয়। আর 5 নম্বরে হলো মানুষকে হত্যা করার মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া হয়। এই কোনোভাবে মানুষকে কষ্ট দেওয়া যাবে না। কষ্ট দেওয়ার মাধ্যমে আমি অনেক বড় গুনাহগার হয়ে যাব, যে গুনাহ আল্লাহ তাআলাও মাফ করবে না। আল্লাহ তাআলা চাইলে মাফ করতে পারে, আল্লাহ তাআলা বিভিন্ন মাধ্যম আছে মাফ করার মতো, আল্লাহ তাআলা ইচ্ছা করলে, কিন্তু না, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত মাফ করবে না যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ না করে। এ কারণে মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না। মানুষের মনে কষ্ট হলো অনেক বড় আযাব। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন عن خالد بن وليد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أشد الناس عذابا يوم القيامة। তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না শাদ্দান নাস আযাবান ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের মাঠে ওই ব্যক্তি ওই মানুষগুলি সবচেয়ে বেশি আযাব ভোগ করবে, কষ্ট ভোগ করবে। আশাদ্দিন নাসি আযাবাল লিন-নাসি ফিদ দুনিয়া, যারা দুনিয়ার মধ্যে মানুষকে বেশি কষ্ট দিয়েছিল, যারা দুনিয়ার মধ্যে মানুষকে বেশি কষ্ট দিয়েছিল, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের মাঠে তারাই সবচেয়ে বেশি আযাব ভোগ করবে, কষ্ট ভোগ করবে। এই কারণে মানুষকে কষ্ট দেওয়া যাবে না। মানুষকে যারা কষ্ট দিবে, কথার মাধ্যমে হোক, জিহ্বার মাধ্যমে হোক, কাজের মাধ্যমে হোক, যারা মানুষকে কষ্ট দিবে কাল কিয়ামতের মাঠে তারাই সবচেয়ে বেশি কষ্টে থাকবে।